আফ্রিকার বিশাল প্রান্তর, উত্তপ্ত রোদ আর অসীম নীরবতার মাঝে অবস্থিত নামিবিয়ার বিখ্যাত ইটোসা ন্যাশনাল পার্ক। এখানে প্রতিটি দিনই যেন বেঁচে থাকার এক নতুন গল্প। আজ আমরা দেখব কিভাবে তৃষ্ণার্ত বন্য প্রাণীরা একত্রিত হয় একটি ওয়াটার হোলে, যেখানে এসেছে শক্তিশালী ওরিক্স, দ্রুতগতির স্প্রিংবক আর সুন্দর ডোরাকাটা জেব্রা। স্বাগতম আমাদের ওয়াইল্ডলাইফ পরিবারের আরেকটি রোমাঞ্চকর অভিযানে। আমরা দেখতে পাচ্ছি একদল ওরিক্স, যাদের জেন শাবক নামেও ডাকা হয়। এরা আফ্রিকার সবচেয়ে শক্তিশালী মরুভূমির অ্যান্টিলোপদের মধ্যে অন্যতম। তাদের লম্বা, সোজা ও তীক্ষ্ণ শিং শুধু সৌন্দর্যের প্রতীক নয়, বরং আত্মরক্ষার শক্তিশালী অস্ত্র। মরুভূমির প্রচণ্ড গরমে, যেখানে অনেক প্রাণী টিকে থাকতে পারে না, সেখানে ওরিক্স সহজেই বেঁচে থাকে। আজকের এই গরম দুপুরে তারা এসেছে ওয়াটার হোলে পানি পান করতে, কিন্তু তাদের চোখে সবসময় সতর্কতার ছাপ, কারণ আফ্রিকার বন্য পরিবেশে প্রতিটি মুহূর্তেই লুকিয়ে থাকতে পারে বিপদ। স্প্রিংবক ও জেব্রার আগমন। ধীরে ধীরে ওয়াটার হোলের দিকে এগিয়ে আসছে আরও কিছু প্রাণী। এর মধ্যে রয়েছে দ্রুতগতির স্প্রিংবক, যারা বিপদের সময় ঘন্টায় প্রায় ৮৮ কিলোমিটার গতিতে ছুটতে পারে। অন্যদিকে জেব্রার দলও সতর্কভাবে পানির কাছে আসছে। তাদের কালো সাদা ডোরাকাটা শরীর শুধু সৌন্দর্যের জন্য নয়, বরং শিকারীদের বিভ্রান্ত করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ওয়াটার হোলে আজ দেখা যাচ্ছে এক অসাধারণ দৃশ্য। ভিন্ন ভিন্ন প্রজাতির প্রাণীরা একই স্থানে এসে নিজেদের বেঁচে থাকার প্রয়োজন পূরণ করছে। জীবনের জন্য সংগ্রাম। যদিও এই মুহূর্তে পরিবেশ শান্ত, তবুও প্রতিটি প্রাণী জানে যে আফ্রিকার সাভানায় নিরাপত্তা কখনোই নিশ্চিত নয়। ওরিক্সরা দলবদ্ধভাবে অবস্থান করছে, কারণ একসাথে থাকলে শিকারীর আক্রমণ প্রতিহত করার সম্ভাবনা বেড়ে যায়। জেব্রারা পালাক্রমে চারপাশ পর্যবেক্ষণ করছে, আর স্প্রিংবকরা সামান্য শব্দ পেলেই দ্রুত পালানোর জন্য প্রস্তুত। প্রকৃতির এই কঠিন নিয়ম আমাদের মনে করিয়ে দেয়, এখানে প্রতিটি দিনই টিকে থাকার লড়াই। পানি শুধু তৃষ্ণা মেটানোর মাধ্যম নয়, বরং জীবন ও মৃত্যুর মাঝের একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন। নামিবিয়ার ইটোসা ওয়াটার হোল আমাদের সামনে তুলে ধরে বন্য প্রাণীর এক অসাধারণ বাস্তবতা, যেখানে শক্তি, সতর্কতা এবং সহাবস্থান একসাথে মিশে তৈরি করেছে জীবনের এক অনন্য গল্প। আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে প্রকৃতির আরেকটি অসাধারণ গল্প নিয়ে। ধন্যবাদ সবাইকে।